السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. যে সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আয়ম টিচার্স 9 আসে নাই? না উস্তাদ এখনো আসেন নাই উনি। উনি লাইভ দিবেন নাকি না অন্য কেউ দিবে? জি উনি তো লাইভ দিয়ে থাকেন সাধারণত, এখন অন্য কোনো ঘুম দিবে কিনা তো সেটা জানি না। একজন বলতেছে প্রত্যেক পরীক্ষার আগেই অসুস্থ থাকে, তাই সাধারণত এই গুণটা আমারও মানে কি বলবো, এই জিনিসটা আমারও ছিল। লাগবে। ঠিক আছে। জি বলতো পরীক্ষা সহজ করুন, পিডিএফ কমাই দেন। পরীক্ষা তো সহজই করি, বলেন আমার পরীক্ষা কঠিন পাইছেন? আমার তো একটু দুর্বলতা যে আমি কঠিন প্রশ্ন করতে পারি না। জি জি উস্তাদ পরীক্ষা সহজ হয়। না, এবার কঠিন করে দেব। জি উস্তাদ ইনশাআল্লাহ। আর যে একজন ইনশাআল্লাহ। একজন বললেন যেটা অসুস্থ, তা আমার বেশিরভাগ এমন হতো যে দেখা যাচ্ছে যে পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়তাম। পরীক্ষার আগে না হলে দেখা যাচ্ছে পরীক্ষার ভিতরে। আপনাদের মনে একটা ঘটনা শোনাইছিলাম কিনা, যখন যশোর দরাটানা মাদ্রাসায় পড়তাম, লাইভ দেওয়ার প্রসেসিং চলছে 225। কি আপনাকে কি হোস্ট বানাই দিব 225? জি 225 হোস্ট বানাই দিব। হোস্ট বানাই দেওয়ার হইলে হাত তুললে ভালো হয়। হ্যাঁ জি 225। আমাকে আবার কো-হোস্ট বানাই দেন সাথে সাথে। জি তো কি বলতেছিলাম, যখন যশোর দরাটানা মাদ্রাসা পড়তাম, তো অনেকে হয়তো দরাটানা মাদ্রাসার যশোরে বাড়ি আছেন, চিনেন। যে আমরা চ্যাট বক্স আপাতত অফ রাখি। জি তো ওখানে যখন পড়তাম, তো দেখা যাচ্ছে যে আমি ছিলাম আর আরেকজন। তো কোনো সময় দেখা যাচ্ছে ফার্স্ট আমি হইতাম, অথবা দেখা যাচ্ছে কোনো সময় আরেকজন হতো। এরকম একটা প্রতিযোগিতা চলতো। তো ওই সময় আমি কাফিয়াতে পড়ি, আপনার বর্তমান আর কি এসএসসি সমমান কাফিয়াতে পড়ি। তো ওই বছরে আর কি খুব দ্বিতীয় সহায়ক পরীক্ষায় সম্ভবত হবে মনে হয়, বা প্রথম সহায়ক পরীক্ষাতে। এর আগে আমি ফার্স্ট ছিলাম, পরের বার সে ফার্স্ট হয়ে গেছে। তা আমি খুব
চেষ্টা করতেছিলাম যাতে করে আমার এবার নিতে পারি, এরকম আর কি। এজন্য কি করেছিলাম, তো আরেকজনের সাথে আমি এভাবে করে পাল্লাপাল্লি দিয়ে পড়তেছি। শীতকাল ভাই, শীতকালে রাত 10টা মানে কেমন দেরি হয়? অনেক দেরি শীতকালে হয়। রাত আরেকজন ছিল, সে আর আমি দুইজন মিলেই করতেছি যে কে কয়টা পর্যন্ত পড়তে পারে, কে কয়টা পর্যন্ত কি করতে পারে, পড়তে পারে। আর পরীক্ষার সময় আমার যেটা হতো, যেহেতু মেহনত বেশি হতো, ওই অনুযায়ী দেখা যাচ্ছে ভিটামিন অথবা শাকসবজি বা এই জাতীয় কম খাওয়া হতো, যার কারণে আমি অসুস্থ হয়ে পড়তাম। তো স্বাভাবিকভাবে নিয়ম হলো পরীক্ষার সময় যেহেতু মেহনত বেশি, স্বাভাবিকভাবে নিয়ম হলো যেহেতু পরীক্ষার সময় মেহনত বেশি, ওই সময়তে এজন্য ডিম, দুধ বা এই জাতীয় পুষ্টি জাতীয় খাবার খাওয়া, পুষ্টি জাতীয় খাবার খাওয়া। তো এরকম ভাবে দুইজন মিলে পাল্লাপাল্লি দিচ্ছি যে কে কতক্ষণ পড়তে পারে। তো সে পড়লো মনে হয় সম্ভবত 2টা পর্যন্ত বা এরকম হবে, বা কয়টা পর্যন্ত হবে। আর আমি পড়ছিলাম যে রাত 3টা 45 পর্যন্ত, আমার এরকম মনে হচ্ছে। তাহলে বলেন শীতকাল রাত 3টা 45 মানে জি নেটওয়ার্কের কারণেই হয়ে গেছিল। তাহলে বুঝতে পারছেন, তাহলে ওই জায়গায় রাত কয়টা পর্যন্ত পড়েছিলাম, শুনতে পাইছেন শেষটুকু? না ওস্তাদ। ও, শেষেরটা শুনতে পাননি। তাহলে আমি আর আরেকজন মিলে কি করছি, যেহেতু পরীক্ষা, দুইজন মিলে পাল্লাপাল্লি দিয়ে সে পড়ছিল ওরকম রাত 2টা বা এরকম কয়টা পর্যন্ত, আর আমি পড়ছিলাম কয়টা পর্যন্ত, 3টা 45 পর্যন্ত। তাহলে বুঝেন শীতকালে মাগরিব থেকে শুরু করে রাত 3টা 45 পর্যন্ত পড়া মানে লাগাতার। তাহলে কি, অনেক পরে কিছু ওস্তাদ। পরে আমি অসুস্থ হয়ে পড়ছি, বাস। পরে কি হয়ে গেছি, আর বাকি পরীক্ষাগুলো দিতে পারি নাই। তো স্বাভাবিকভাবে আমার এইটা কি, যে একজন কে বললেন না, এক বোন বললেন মনে হয়, যে উস্তাদ অসুস্থ হয়ে পড়ি পরীক্ষার সময়তে, এই জিনিসটা আর কি আমার ছিল। তো পরীক্ষা আসলে দেখা যাচ্ছে মেহনত বেশি করতাম, ওই অনুযায়ী হয়তো ভিটামিন জাতীয় খাবার বা ভিটামিন এই জাতীয় কম খাওয়া হতো, যার কারণে দেখা যাচ্ছে পরীক্ষা আসলেই খুব কষ্ট মষ্ট করে পরীক্ষা কি করে দিতাম, ওই অসুস্থতা থাকিয়ে দিতাম। এই জন্য এই নিয়ম হলো একবারে পরীক্ষার জন্য ফেলে না রাখা, এখনই পড়াই, যে আপনাদের কিন্তু এখনো পরীক্ষা দেরি আছে, এখন থেকে পড়া, এখন থেকে পড়া, যাতে করে পরীক্ষার সময় চাপ না নেওয়া, যাতে করে পরীক্ষার সময়তে আপনি যদি নাও পড়েন, পরীক্ষা যেন দিতে পারেন, যদি আপনি নাও পড়েন পরীক্ষা যেন দিতে পারেন, নিয়ম হলো এটা। কিন্তু আমরা করি উল্টা, পরীক্ষার সময় রাত্রে সারা রাত ধরে পড়ি, এবার পরীক্ষা দেই। এটা না করা ভাই, ঠিক আছে? জি ওস্তাদ ইনশাআল্লাহ। কবে থেকে এক্সাম কি নাই, মনে নাই কবে থেকে? জি ওস্তাদ, নোটিশ দিছে। জি, তাহলে এখানে আমরা দেখবো যে হজের পদ্ধতি ভুলে গেছেন, আপনার জরিমানা করার দরকার। ভুলে কেন গেলেন? খাবারের কথা ভুলে গেছেন কোনোদিন? না ওস্তাদ। খাবারের কথা ভুলেন নাই, তাহলে পরীক্ষার কথা ভুলে গেলেন। ইন্না লিল্লাহি। জি, আমি চ্যাটটা স্টপ করে দিলাম। জি, তাহলে দেখেন, হজের পদ্ধতি, বদলি হজ সংক্রান্ত আলোচনা এখানে মূল স্লাইডে আলোচনা থাকবে, বদলি হজের আলোচনা। এবং আপনাদের এটা শেষ ক্লাস আজকে, আপনাদের ফিকেরও শেষ ক্লাস, আবার অ্যারাবিকেরও কি শেষ ক্লাস। ওস্তাদ বৃহস্পতিবারে ক্লাস হবে না? ও, আপনাদের ফিকের ইয়ে আছে, বৃহস্পতিবার আছে, হ্যাঁ? জি ওস্তাদ। উম, তাহলে এটা অর্ধেক রেখে দেওয়া যেতে পারে, বৃহস্পতিবার যদি ইয়ে হয়।
তাহলে দেখেন হজের পদ্ধতি ও বদলি হজ সংক্রান্ত মাসাইল। হজের পদ্ধতির ভিতরে কি কি আছে? তো হজের পদ্ধতির ভিতরে কিভাবে হজ করবেন বা কোনটা আগে করবেন, আমি আপনাদেরকে এই মাসালার আলোচনা বলেছিলাম। আপনার যে মাসালার ভিতর বলেছিলাম যে হজ এবং উমরার মাসালা, উমরা এবং হজের মাসালা যতক্ষণ পর্যন্ত না যাবেন, ততক্ষণ পর্যন্ত আসলে এটা বলা মানে মুখস্থ রাখা মুশকিল। যখন একবার হজ বা উমরা করবেন, যারা একবার হজ করেছে উমরা করেছে তখনই তাদের ভুলে যায়। বুঝতে পারছেন? এরাই কি হয়ে যায়? ভুলে যায়। ভুলে যায়। আর বলেন যে আপনি হজ এবং উমরা না করে যতই আলেম হন আর যাই হন, মুখস্থ করে রাখা এটা মুশকিল। মুখস্থে রাখা কি মুশকিল, কঠিন। তো হজের ভিতরে প্রথম তো এহরাম বাঁধা। প্রথমে কি বানবেন? আমরা ইহরাম বাঁধা। হজ বা উমরা করি সাধারণত যে মিকাতের আলোচনা গিয়েছে। তো মিকাতের আলোচনাতে আমরা কি করব? দেখা যাচ্ছে যে এহরাম বাঁধা। প্রথম কাজ হলো কি বান্দা? ইহরাম এহরাম বাঁধা। বাঁধা। এহরাম বাঁধা কি জিনিস? এটা নিচে আমরা ছবি সহ দেখাবো। যে এহরাম বাঁধা বলা হয় যে পুরুষ কি করবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কার্টুন সিস্টেমের আর কি, যদিও তার চেহারা দেখা যাচ্ছে না, এই সিস্টেমের আর কি, যেখানে কাপড় 2 টুকরা কাপড় পরিধান করা, পুরুষদের জন্য 2 টুকরা কাপড় পরিধান করা, একটা নিচে লুঙ্গি হিসাবে আর একটা চাদর হিসাবে, মাথা ঢাকতে পারবে না, মাথা বের করে থাকবে, এটাকে বলা হয় এহরাম বাঁধা। অর্থাৎ হজ বা উমরার নিয়ত করে গোসল করবে, গোসল করে আতর সুগন্ধি মেখে তারপরে এই 2 টুকরা কাপড় পরিধান করবে, তালবিয়া পাঠ করবে, এরপরে হজ এবং উমরা নিয়ত করবে, নিয়ত করে তালবিয়া পাঠ করবে। তালবিয়া কি? এই যে নিচে দেওয়া আছে তালবিয়া। তো তালবিয়া পাঠ করে আহ তারপর 2 রাকাত নামাজ পড়ে সে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করবে। এই যে এহরাম বাঁধলো, এহরাম বাঁধার পরে পুনরায় এহরাম বাঁধার পরে কিছু কাজ নিষিদ্ধ। নিষিদ্ধ কাজ আর করা যাবে না। নিষিদ্ধ কাজগুলো কি করা যাবে না? এহরাম বাঁধার পর করা যাবে না। তো আরেকটা জিনিস বলতেছিলাম, মহিলাদের জন্য এহরাম বাঁধার নিয়ম হলো সহজ। তারা হলো স্বাভাবিক যেরকম পোশাক পরে থাকে সেম ওইরকম পোশাক পরে থাকবে। শুধু যেটা করবে সেটা হলো মহিলাদের জন্য মুখের সাথে দেওয়া নিষেধ। আপনার কি দেওয়া? সামনে মহিলাদেরটা দেখায়, একটা ছবি এখানে আছে কিনা নেই, 1 মিনিট। আপনার এক জায়গাতে আওয়াজ আসছে। এক ভাই সেদিন একটা ছবি দিয়েছিলেন, ওটা থাকলে ভালো হয়, আমি খুঁজতেছি, পাওয়া মুশকিল আর কি। ওই যে আপনার ক্যাপ ব্যবহার করে একটা ছবি দিয়েছিলেন না কে যেন?
ভাইদের ভিতরে কে যেন একটা করেছিলেন আর কি, হ্যাঁ ছবি দিয়েছিলেন। যাক, মহিলারা যেটা বলেছিলাম যে মহিলারা যেভাবে এহরাম বাঁধবে, এহরামের করবে, সেটা হলো স্বাভাবিক পোশাক পরে থাকবে, বোরকা পরে থাকবে, হাতে হাত মোজা, পায়ে পা মোজা থাকবে। আর চেহারাটা যেটা, সেটা হলো চেহারা, মাথায় ক্যাপ ব্যবহার করে, টুপিটা দূর দিয়ে, টুপি একটা ক্যাপ ব্যবহার করবে, ওই ক্যাপের দূর দিয়ে কি করবে, পর্দার কাপড়টা ঝোলাই দেবে। হ্যাঁ, একজন ছবি দিতে চাই, এই যে জি, এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে পাশের যে চকচক করতেছে এই ছবিটা আর কি, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা থাক, একটাই থাক, এই পর্যন্ত থাক। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চ্যাট বক্সে যে ছবিটা দেখছেন, তাহলে মাথায় একটা ক্যাপ ব্যবহার করেছে, মাথায় একটা ক্যাপ ব্যবহার করছে। ওই ক্যাপ ব্যবহার করে দেখবেন দূর দূর দিয়ে ঝুলাই দিছে, তাহলে এখানে পর্দাও হয়ে গেছে, অর্থাৎ এই একে কেউ আর দেখতে পারবে না এই মহিলাকে। পাশাপাশি কি হয়ে গেছে, জি দেখতে পাচ্ছেন সবাই? জি জি, ঠিক আছে, আর উত্তর দেন না, উত্তর দেন না, এ পর্যন্তই, আর উত্তর দেন না, তাহলে আবার চলে যাবে দূরে। না না, চোখ খোলা রাখা যাবে না উস্তাদ, না না না, যাবে না, জি না উস্তাদ, যাবে না, চোখ খোলা রাখা যাবে না, এইভাবে কেউ দেখবে না, এভাবে করতে হবে। অনেকে আছে বাংলাদেশে খুব পর্দা করে, বাংলাদেশে পর্দা করে, কিন্তু ওই দেশে আর পর্দা করে না, ওই দেশে আর পর্দা মনে হয় রহিত হয়ে গেছে। অথচ এহরাম অবস্থাতে সে এইভাবে করবে। আর এহরাম ছাড়া, আপনি এহরাম থাকবেন তো মাত্র কয়েকদিন, এহরামে থাকবেন মাত্র কি কয়েকদিন, বাকিটা একবারে পরিপূর্ণ পর্দা করবেন, এবার ক্যাপ ট্যাপ লাগবে না। আপনি যখন এই দেশ থেকে যাবেন, বাংলাদেশ থেকে, তখন হয়তো উমরা করতে সর্বোচ্চ একদিন সময় লাগবে, ওই একদিন শুধু এই ক্যাপ ব্যবহার করবেন। তেমনি ভাবে হজ করবেন, হজের সময় মাত্র কয়দিন, 8 জিলহজ থেকে 12 জিলহজ, 4 দিন, বুঝতে পারছেন? এই 4 দিন আর এই একে 5 দিন, আপনার 45 দিনের ভিতর 5 দিন শুধু এই ক্যাপ ব্যবহার করবেন। এছাড়া বাকি দিন একেবারে যেইভাবে বুরকা পরে থাকেন, চোখ বের করে বা করে হালকা, সেভাবে করে থাকবেন, বুঝতে পারছেন? সাদা বস্তু হতে হবে এমন না, জি। একজন বলতেছে, উস্তাদ আলহামদুলিল্লাহ ডিসেম্বরে উমরা করেছিলাম, কিন্তু আমি জানতাম যে মুখে কাপড় লাগাতে পারবে না। এটা ভুল শুনে, মানে লাগাতে পারবে না মুখে, কিন্তু এইভাবে করে পর্দা করতে হবে, বুঝতে পারছেন? তাওয়াফ করার সময় না, তাওয়াফ করার সময় শুধু ব্যবহার করবে না। উস্তাদ সেজদা কিভাবে করবে? আপনি সেজদার সময় মহিলারা যেটা করবে, যদি স্বাভাবিক ওই নামাজটুকু শুধু 4-5 মিনিট যদি কি থাকে, কাপড়টা লেগে থাকে, এটা আসবে না, নিষেধাজ্ঞার ভিতর পড়বে না, একটা বিষয়। 2 নম্বর বিষয়টা হলো, আপনি যদি একান্ত চান যে মুখ খুলে নামাজ পড়বেন, তাহলে বিমানের ভিতরেও কি আছে, আলাদাভাবে নামাজ পড়ার জায়গা আছে, সেখানে আপনার মাহরামকে বলবেন একটু দাঁড়ায় থাকতে, আপনি মুখ খুলে নামাজ পড়বেন। তেমনি ভাবে কাবা শরীফ এবং মদিনাতে তো মহিলাদের আলাদা জায়গা, আর কাবা শরীফের এখানেও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, বেশ অনেক জায়গায় শুধু মহিলারাই থাকে। তা আপনি ওদের ভিতর ঢুকে পড়বেন, নামাজ পড়ার জন্য যখন ঢুকবেন, তখন কি তাদের ভিতর ঢুকে পড়ে মুখ খুলে তখন নামাজ পড়বেন। না না, সাধারণ নিকাব পড়া যাবে না, এখন প্রশ্ন উত্তর আমরা না করে, তাহলে আমরা পড়তেই পারবো না, ঠিক আছে? সাধারণ নিকাব পড়া যাবে না। এজন্য আপনি যখন হজ বা উমরা করবেন, তখন অবশ্যই কারোর কাছ থেকে মাসালা জানিয়ে নেবেন, যে কোনো কারোর কাছ থেকে যে আমি কিভাবে কি করব, মাসালা জেনে নেবেন। আপনি 6.5 লাখ টাকা দিয়ে খরচ করে হজ করলেন, 7 লাখ টাকা খরচ করে হজ করলেন, দেখা গেল আপনি গুনাহ করে আসলেন। হজ করতে সওয়াব কামাইতে গিয়ে যে মুখ খুলে রাখলে গুনাহ হবে না? খরচ তরক হচ্ছে না আপনার? মুখ খুলে রাখলেন, হাত খুলে রাখলেন, পা খুলে রাখলেন, মুখ দেখালেন মানুষজনকে, এটা ভিডিও, এখন তো ওখানে ক্যামেরা রয়েছে, ভিডিওতে উঠে গেল, তো এটা কি আপনার গুনাহ হলো না? সওয়াব করতে গিয়ে গুনাহ করে আসলেন।
তো এই জন্য আপনি যখন হজে যাবেন অবশ্যই কারোর কাছ থেকে শরণাপন্ন হবেন, কারোর কাছ থেকে অবশ্যই মাসলাগুলো জানে যাবেন, যে আপনি মুখ কতটুকু খোলা রাখতে পারবেন, কোন সময়টা বিস্তারিত জেনে যাবেন। বুঝে আসছে? তেমনি ভাবে আপনি যখন উমরা করতে যাবেন তখনও কারো কাছ থেকে শরণাপন্ন হয়ে কারো কাছ থেকে মাসলা মাসাল জেনে যাবেন, তারপরে যাবেন। অন্যথায় দেখা যাচ্ছে যে এক বোন বললেন, ওরকম অনেকজন, একজন না, এরকম হাজার হাজার যারা বাংলাদেশে পরিপূর্ণ পর্দা করে, যাদের চেহারা কেউ দেখতে পারে নাই, বুঝতে পারছেন, বালেগা হওয়ার পর থেকে যাদের চেহারা কেউ দেখে নাই, অথচ হজ করতে গিয়ে সে পর্দা তরক করে গুনাহ করে আসছে। বুঝতে পারছেন, চেহারা দেখায় আসছে, তো ফরজ তরক হয়েছে না, গুনাহ হয়েছে না? বলেন। তাতে আবার ওখানে রয়েছে ক্যামেরা, ক্যামেরাতে আপনি সারা জীবনের জন্য ধারণ করে থেকে গেলেন। তাতে রয়েছে মোবাইল, মোবাইলে তো অহরহ আরেকজনের মোবাইলে আপনি থেকে গেলেন, ঠিক আছে না, কোনো না কোনো কারোর দেখবেন ভিডিওতে আপনি পড়ে যাবেন। তো দেখা যাচ্ছে তাহলে এই মোবাইলটা, এই ক্যামেরাটা সারা জীবন আপনাকে দেখতেছে গায়রে মাহরামরা, তাহলে কি এটা অবস্থা কত ভয়াবহ। এজন্য যখন এহরাম বাঁধবেন শুধুমাত্র 5টা দিন হয়তো আপনাকে ক্যাপ মাথায় দিয়ে থাকতে হবে, বুঝতে পারছেন? তো আপনি যখন নামাজ পড়বেন সবচেয়ে ভালো হলো স্বাভাবিক 1-2 বার যদি কিছুক্ষণের জন্য আপনার চেহারায় লেগে থাকে, কিছুক্ষণের জন্য যদি চেহারায় লেগে থাকে, এটা আপনার নিষিদ্ধের ভিতর পড়বে না। দীর্ঘ সময় চেহারা ঢেকে রাখা এটা নিষেধ। কিছুক্ষণের জন্য যদি কি হয়, লাগে যায়, মুখে লাগে, এতে নিষেধ না। আপনি যদি একান্ত নামাজ পড়তে চান, যে উস্তাদ আমি নামাজ পড়বো, তাহলে মুখ খুলে নামাজ পড়তে চাই, তাহলে আপনাকে মক্কাতেও আছে, এই কাবা শরীফের এখানেও দেখবেন মহিলাদের জন্য জায়গা আছে, বিশেষ করে দ্বিতীয় তালাতে মহিলাদের জন্য আলাদাভাবে জায়গা আছে, নিচতলাতেও আছে কিছু জায়গায়। আর মাতাফের ভিতরে তো তাও আছে, ওরা অনেক বলে, কিন্তু অনেক মহিলারা তারা পুরুষের ভিতর ঢুকে পড়ে, কিন্তু মহিলাদের জন্য আলাদা নামাজের জন্য অনেক বলে। তো মহিলাদের জন্য নিচতলাতে পাবেন, বাইরে বারান্দাতে পাবেন, দ্বিতীয় তলাতে পাবেন, তৃতীয় তলাতে পাবেন, সব তলাতে, সব জায়গাতে মহিলাদের আলাদা ব্যবস্থা আছে, দেখবেন বসার জায়গা আছে। তো মহিলাদের যে বসার জায়গাগুলো আছে আপনি ওর ভিতর ঢুকে পড়বেন। তো ওর ভিতর ঢুকলে তো আপনি মুখ খুলে নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। যখন নামাজের সময় হবে তার আগে দেখবেন নামাজের সময় হবে, তখন কি করবেন, আস্তে করে চলে যাবেন, ওখানে গিয়ে মুখ খুলে নামাজ পড়লেন। বুঝে আসছে? মহিলাদের ওই জায়গার ভিতর ঢুকে পড়লেন, তাহলে কি ওখানে গেলে কি দেখবো আর কেউ? ওখানে সব তো মহিলাই, ঠিক আছে ভাই? তাহলে আবারও বলতেছি, যখন এহরাম বাঁধবেন, মহিলাদের বোনরা যখন এহরাম বাঁধবে, স্বাভাবিক অবস্থায় এহরাম বাঁধা ছাড়া সব সময়তে আপনারা বাংলাদেশে যেভাবে বোরকা পরে পর্দা করে থাকেন, যেভাবে করে থাকেন হুবহু ওইভাবে থাকবেন সব সময়তে। শুধু বাংলাদেশ থেকে যখন যাবেন তখন এহরাম বাদে, এহরাম বাদে উমরা করা পর্যন্ত সর্বোচ্চ মাত্র কয়েক ঘন্টা লাগে ভাই, উমরা করতে কয়েক ঘন্টা লাগে, একদিন লাগে না। এই কয়েক ঘন্টা শুধু আপনি ক্যাপ ব্যবহার করবেন, শুধু কয়েক ঘন্টা। তো এই ক্যাপে নামাজ পড়বেন কিভাবে, সেজদা দিবেন কিভাবে বলে দিয়েছি। মহিলাদের যে জায়গাগুলো আছে ওখানে চলে যাবেন। আর একান্ত কিছুক্ষণের জন্য যদি আপনি বোরকা পরেও নামাজ পড়েন সমস্যা হবে না, মানে কিছু যে কয়েক মিনিট লাগবে শুধু। তাছাড়া এর চেয়ে ভালো হবে আপনি কি মহিলাদের যে জায়গা আছে ওখানে চলে গেলেন, ওখানে চলে ক্যাপ খুলে বুরকার নিকাব খুলে তারপরে নামাজ পড়লেন, আবার নামাজ শেষ আবার চলে আসলেন, ঠিক আছে? মহিলাদের জায়গা আছে ওর ভিতর ঢুকে গেলেন, একটা বিষয়। তারপরে আপনার উমরা করা শেষ হয়ে গেলে আপনি হালাল হয়ে গেলেন। এরপর আপনি পরিপূর্ণ পর্দা করবেন, ক্যাপ ব্যবহার করবেন না তখন। এরপরে হজের যে 8 জিলহজ থেকে আবার কার্যক্রম শুরু, ওখান থেকে 4 দিন, তখন আবার ক্যাপ ব্যবহার করবেন। তো যখন মহিলাদের জায়গায় চলে যাবেন, মহিলাদের যে স্থান আছে ওই জায়গায় চলে যাবেন, তো তখন ওই মহিলাদের স্থানে গেলে কি ক্যাপ ব্যবহার করে যাবেন। তেমনি ভাবে আরাফা বলেন অন্যান্য যেখানে অবস্থান করবেন কি করবেন, ক্যাপ ব্যবহার করবেন। আর যখন নামাজের জন্য হয়ে যাবে তখন নামাজের জন্য কোথায় চলে আসবেন, আপনার তাঁবুতে অথবা আড়াল কোনো জায়গায় চলে যাবেন, যেখানে কেউ পুরুষ দেখবে না, এমন আড়াল জায়গায় গিয়ে নামাজ পড়বেন, ঠিক আছে ভাই? জি, বোনদেরকে এভাবে করে আর কি। তাহলে পুরুষরা তো এহরামের বিশেষ পদ্ধতি আছে, বোনদের কোনো বিশেষ পদ্ধতি নাই। এহরামে বোনদের কোনো কি নাই, বিশেষ পদ্ধতি নাই। বোনদের হলো স্বাভাবিক পোশাক পরে থাকবে, জাস্ট এহরাম বাঁধার সময় ওই ক্যাপ ব্যবহার করবে, যাতে করে চেহারার সাথে কি একেবারে লেগে না থাকে। সামান্য পরিমাণ কিছু সময় লেগে থাকলে এতে কোনো দমটম আসবে না, নিষিদ্ধের ভিতর পড়বে না। কিছু সময় যদি আপনার চেহারাতে লেগে থাকে, কাপড় হালকা বাতাসে উড়ে উড়ে লাগলো, এটা কোনো নিষেধাজ্ঞা পড়বে না, সমস্যা নাই। তো প্রথমে আপনি বাংলাদেশ থেকে যখন যাবেন তখন কি করবেন, উমরার এহরাম বাঁধা। বাংলাদেশ থেকে যখন যাবেন উমরার কি বাঁধবেন, এহরাম বাঁধবেন। এহরাম বাঁধার পদ্ধতিটা বললাম, যে পুরুষের জন্য তো নির্দিষ্ট 2 টুকরা কাপড়ের মাধ্যমে সেলাইবিহীন কাপড় পরতে হবে।
আর মহিলাদের কোনো নির্দিষ্ট কোনো কাপড় নাই। আপনি চাইলে সাদা বোরকা পরতে পারেন, আপনি চাইলে কালো বোরকা পরতে পারেন, আপনি চাইলে অন্য কালারের ঘি কালার নাকি বলে এটার বোরকা পরতে পারেন। এটা আপনার ইচ্ছা, বুঝতে পারছেন? এক কথা স্বাভাবিক বাংলাদেশে যে বোরকাগুলো পড়তে পারেন ওইভাবে পড়বেন। হাত মোজা ব্যবহার করবেন, পা মোজা ব্যবহার করবেন। জাস্ট চেহারা ঢাকা জায়েজ নাই, এজন্য ওই ক্যাপ ব্যবহার করে ঢাকবেন, যেটা এই যে আপনার চ্যাট বক্সে যে ছবিটা দেওয়া আছে ওইভাবে ঢাকবেন। অর্থাৎ মাথায় ক্যাপ ব্যবহার করবেন, দূর দিয়ে ঝুলাই দিবেন, দূর দিয়ে কি করবেন, ঝুলাই দিবেন। ঝোলা তো এহরাম বাঁধবেন কিভাবে? প্রথমে তো কি করবেন, গোসল করবেন। গোসল ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, অবাঞ্ছনীয় লোম টোম পরিষ্কার করে গোসল করবেন ভালোভাবে, সাবান টাবান ব্যবহার করে গোসল করে তারপরে আতর ব্যবহার করবেন, করে তারপরে এহরামের কাপড় পরবেন। এহরামের কাপড় পরলে কিন্তু আর আতর ব্যবহার করা যাবে না। এহরাম বাইরে ফেললে আর আতর ব্যবহার করা যাবে না। উস্তাদ ইহরাম বাঁধার আগে কাপড়টাতে কি এই আতর ব্যবহার করা যাবে বা সুগন্ধি? এগুলো তাও কেউ কেউ করছে, কিন্তু ওটা দরকার নাই, ঠিক আছে? আপনার শরীরে ব্যবহার করবেন, কাপড়ে ব্যবহার করলেও করা যাবে, ওটা এর আগে আর কি, এহরাম বাঁধার আগে। এহরাম বাঁধার পরে আর করা যায় না, কিন্তু ওটা দরকার নাই ভাই, ঠিক আছে? আপনি যা করবেন আগে করে নেবেন, কাপড় পরার আগে করে নেবেন, কাপড় পরার উস্তাদ, আগে করে নেবেন। পরে করা যাবে না? জি জি। পরে করা যাবে না কেন? মানে ইহরাম বাঁধার পর? এহরাম বাঁধার পরে নিষিদ্ধ, নাজায়েজ। আপনি এহরাম ও, বাঁধার পর আতর ব্যবহার করলে তখন আপনাকেই দেবে। এ জায়গায় আল্লাহ তাআলার বিধান। কেন করা যাবে না, এটা আল্লাহ তাআলার বিধান। এইভাবে যেমন নামাজের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে কিছুই আছে না, এটা আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, এটা আপনি আল্লাহর মানে কি হয়ে গেছেন, অসহায়ের মতো। তখন তখন আর আপনার কোনো ই নাই, ধনী গরিব সব এক, বুঝতে পারছেন? সেজন্য জি স্যার। সকলের সমতা রক্ষার জন্য এখানে ধনী গরিব, কে বাদশা কে ফকির, সব এক দুই টুকরা কাপড়ের ভিতরে। এজন্য ওই জায়গায় সাজসজ্জা করা, আতর ব্যবহার করা, এগুলো করা, এগুলো নিষেধ, ঠিক আছে ভাই? জি উস্তাদ। আরো কিছু জি বিষয় স্যার। নিষেধ আছে, স্যান্ডেল ব্যবহার করা, কি ওই যে বোট জুতা আর কি, এগুলো নিষেধ এরকম আছে। তাহলে কি করবেন, বাংলাদেশ থেকে এহরাম বাঁধলেন, পুরুষ মহিলাদের কথা বলছি, তো এহরাম বাঁধে মক্কাতে গেলেন, মক্কাতে যান বা মদিনাতে, মদিনাতে গেলে তো এহরাম পরে বাঁধবেন। তো মক্কাতে গেলেন, তো মক্কাতে গিয়ে প্রথমে আপনি তাওয়াফ করলেন, তারপরে আপনার সাই করলেন, হলক করলেন। তাহলে এই 4টা কাজ হয়ে গেল, আপনার উমরা হয়ে গেল। মাত্র কয়েক ঘন্টা সময় লাগে ভাই। তাহলে আপনি কয়েক ঘন্টার ভিতরে হালাল হয়ে গেলেন। যখন হলক করা হয়ে গেছে, তো মহিলারা তো আর হলক করবে না, মহিলারা 1 গিরা পরিমাণ চুল কেটে ফেলবে। যখন কাটা শেষ, বাস আপনি এখন ক্যাপ খুলে স্বাভাবিকভাবে থাকতে পারবেন, বুঝতে? এখন আতর ব্যবহার করতে পারবেন, তারপরে অন্যান্য সবকিছু করতে পারবেন এই উমরা পর্যন্ত, বুঝতে পারছেন? সাই কাকে বলা হয়? এখানে সাফা এবং সাফা মারওয়া মারওয়া। দুটা পাহাড়। তাহলে আপনারা যারা গিয়েছেন বা যারা যাবেন তারা বুঝবেন যে মাতাফের ভিতর থেকে আমরা যে দিক দিকে প্রবেশ করি, ৭৯ নম্বর গেট, এই ৭৯ নম্বর গেটের বাম পাশে বাবু সালাম আছে। বাবু সালাম সম্ভবত কি ডান পাশে নাকি? ডান পাশে বাবু সালাম, ডান পাশে বাবু সালাম আছে। ওই বাবু সালাম দিয়ে প্রবেশ করলেই আপনি সাফা পাহাড়ে গিয়ে উঠবেন। সাফা পাহাড়, এই যে নিচে দেখেন, সাফা পাহাড়ে গিয়ে উঠবেন। তো সাফা পাহাড় থেকে আপনার সাই শুরু, কয়বার দৌড়াতে হয়? মোট 7 বার। 3 বার। 7বার। হ্যাঁ, 7বার। তাহলে আপনি হলো এই এখানে দেখবেন সবুজ লাইটিং জ্বলতেছে, লাইট আছে। তো সবুজ লাইটের ভিতরে পুরুষদের জন্য একটু দ্রুত যাওয়া, পুরুষদের জন্য কি যাওয়া, দ্রুত যাওয়া। আর দ্রুত মহিলাদের যাওয়া। জন্য, হ্যাঁ মহিলারা স্বাভাবিক ভাবে যাবে। মহিলারা কি যাবে, স্বাভাবিক ভাবে স্বাভাবিক। যাবে। তাহলে এখান থেকে যে দেখেন এই পাশে কোনাতে, এখান থেকে একবার গেলেন মারওয়াতে, কয়বার হলো? 1 বার। একবার। ওখান থেকে আসলেন, কয়বার হলো? 2 বার। 2 বার। কেউ অনেকে 2বার কে একবার ধরে ভাই, আবারও বলতেছে ভুল হবে। 2বার কি একবার না, বরং গেলেন একবার আসলে একবার, গেলেন একবার আসলে একবার, কয়বার? 4বার হয়ে গেছে। এভাবে করে অনেকে 14বার করে, 14বার না। সাফা এবং মারওয়াতে এই দৌড়ানোটা আপনি কোন পাহাড় থেকে শুরু করবেন? সাফা। সাফা থেকে শুরু। অর্থাৎ এই জন্যই বাবু সালাম দিয়ে ঢুকলে আপনি সাফাতেই উঠতে পারবেন, মারওয়াতে না। মারওয়াতে না, সাফা দিয়ে উঠবেন। তো সাফা থেকে শুরু করলেন, এভাবে সাই করলেন, একে সাই বলা হয়। তাহলে এহরাম উমরার হলো 4টা কাজ। উমরার কয়টা কাজ? 4টা। 4টা কাজ। 4টা কাজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি? 1 নম্বর এহরাম বাঁধা, 2 নম্বর তাওয়াফ ইহরাম, করা, 3 তাওয়াফ, নম্বর হলো সাই সাই, করা, 4 নম্বর হলক বা চুল হলক মুন্ডানো। বা চুল জি মুন্ডানো। জি জি জি।
এরপর দেখেন হজের এরভাবে আপনি তো আজকে গেলেন মনে করেন, তাহলে আপনার কালকের ভিতরে তোমরা শেষ। এখন স্বাভাবিক হয়ে গেছে। এখন কোন পর্যন্ত অপেক্ষা করবেন? ওই হজ পর্যন্ত, 8 জিলহাজ পর্যন্ত। 8 জিলহাজের সময় তখন আবার এহরাম, নতুন করে হজের এহরাম বাঁধবেন। দেখছেন, তখন আবার কি বাঁধবেন? হজের হজের ইহরাম। 7 এবং 8 জিলহাজ মিনায় অবস্থান করা। দেখবেন তাবু আছে মিনায়, 7 8 কি করতে হবে? মানে 7 জিলহাজ অবস্থান করতে হবে। মিনায় অবস্থান করতে হবে। তো মিনায় অবস্থান করার পর তারপরে আরাফাতে, আর আরাফাত। আরাফাত থেকে তারপর মুজদালিফাতে কি করতে হবে? ওই যে আপনি কঙ্কর গুলো গুছাইতে হবে। বুঝতে পারছেন? জি জি। জি ওস্তাদ। মুজদালিফা থেকে আবার কি আসবেন? মিনাতে ওই যে পাথর মারার জন্য আসবে, শয়তানকে পাথর মারার জন্য আসবেন। ঠিক আছে, শয়তানকে কি করবেন? পাথর মারার জন্য আসবেন। এরপরে আপনার ওই সময় তারপরে কি করতে হবে? ওই কুরবানি দিতে হবে। তারপরে মক্কাতে জিয়ারত করতে হবে, অর্থাৎ জিয়ারত সাই করা, এটা করতে হবে। তাওয়াফে জিয়ারত এবং সাই করতে হবে। তারপর মিনাতে আবার কঙ্কর নিক্ষেপ করা। বাস, এটার মাধ্যমে আপনার কি হয়ে যাবে? উমরার কার্যক্রম শেষ হয়ে যাবে। এরপর আপনি মদিনাতে যাবেন। মদিনা এটা হজের ভিতরে সংশ্লিষ্ট কোনো ফরজ ওয়াজিবের ভিতর না। মদিনাতে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের, সারা পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি সেখানে ঘুমায় আছেন, এজন্য জাস্ট ওখানে রওজার সালাম পৌঁছানো, এর জন্য আর কি যাওয়া। বুঝতে পারছেন? জি এই আর ওস্তাদ। কি। তাহলে এটা সংক্ষেপে বললাম, আর এই মাসালাটার বিস্তারিত নিচে আছে। এই মাসালাগুলো সবচেয়ে আপনার ভালো হল হবে যখন আর কি যাবেন। যখন কি করবেন? যাবেন, তখন হলো ভালোভাবে ভালো হবে। আর আপনাদেরকে মনে হয় একটা পদ্ধতি বলছিলাম যে অল্প খরচে কিভাবে হজ তো সম্ভব হবে না অল্প খরচে, কিভাবে অল্প খরচে উমরা করবেন এটা বলেছিলাম মনে হয়, নাকি? জি জি উস্তাদ বলেছিলেন। তো পদ্ধতিটা বলেছিলাম। জি উস্তাদ বলেছিলেন। জি, এখানে বোন আছে সম্ভবত, ওইভাবে মনে নাই। তো যারা বোন আছেন, আসলে বোনদের জন্য একটু অল্প খরচে যাওয়া, হোটেল বুকিং ছাড়া যাওয়া, এটা কষ্টকর। বুঝতে পারছেন? যদিও অনেক আছে, অনেকে যায়, যদি ওরকম সাহস নিয়ে যায় যে আমার একটু কষ্ট করি, অনেকে সাহস নিয়ে যায়। তাহলে কি বলতেছিলাম, যারা মহিলা বা বোন, মহিলাদের জন্য কম খরচে যাওয়া এটা মুশকিল। কারণ তারা হোটেল ছাড়া একটু আরাম করবে, একটু গোসল করবে, এটা মুশকিল হয়ে যাবে। যারা পুরুষ আছেন তাদের জন্য সহজ। যারা পুরুষ আছেন তাদের জন্য কি সহজ। সেটা কিভাবে? আর বোনদের জন্য সহজ, কিছু হলো কমবে। সেটা হলো যে টিকিট যত আগে কাটবেন তত কম টাকায় পাবেন। টিকিট যত আগে কাটবেন কত কম টাকা। তাহলে মনে করেন আগামী রমজানের জন্য যদি এখন টিকিট কাটেন, আমি সেদিন দেখলাম নেটে ঢুকছিলাম যে টিকিটটা এমনি মূল্য দেখাচ্ছে ৭৩,০০০ টাকা। তা আপনি যদি আরো কমে পান, আপনি আগে কাটে রাখলে আরো কমে পাবেন। আপনি ৬৫-৬০ হাজার টাকায় টিকিট পাবেন। টিকিট কাটতে হবে কয় মাস আগে? ৫-৬ মাস আগে কাটতে হবে, ৭-৮ মাস আগে কাটতে, ১ বছর আগে টিকিট কাটা যায়। বিমানের টিকিট কয় বছর আগে কাটা যায়? ১ বছর। ১ বছর আগে কাটা যায়। এজন্য আপনি যত আগে টিকিট কাটবেন তত কম টাকায় পাবেন। অনেকে আমরা রমজানের সময় গিয়েছিলাম। বুঝতে পারছেন? রমজানের সময় যত যাবেন টিকিট আগে তখন কাটবেন, তখন টিকিটের মূল্য ১ লাখ ১.৫ লাখ পর্যন্ত চলে যাবে। কয় লাখ চলে যাবে? ১.৫ লাখ। হ্যাঁ, ১.৫ লাখ। অথচ এই টিকিটটা ছিল মাত্র কত? ৬০,০০০ টাকা, ৭০,০০০ টাকা। তাহলে টিকিট যত আগে কাটবেন তত কি কম টাকায় পাবেন। তাহলে আপনি উমরা যে করতে গেলেন, মূল হলো টিকিট। মূল হলো কি? টিকিট। এই টিকিট যত কমে পাবেন আপনার উমরার খরচ তত কমে হবে। তাহলে আপনি যদি কি করেন, আমি আপনাদেরকে কৌশল শিখাই দেই। আপনি আসলে টিকিট কাটবেন কবে? আগে। টিকিট কাটবেন কি কবে? আগে। আগে। তাহলে আগে কাটলে আপনি আগামী কথার কথা রমজানে যাবেন। ও আরেক সময় রমজান ছাড়া যাবেন। রমজানে সবচেয়ে বেশি খরচ। রমজানে ছাড়া যাবেন। রমজানের পরে গেলে কম খরচে পাবেন। আবার এই যে হজ শেষ হবে তখনও কম খরচে পাবেন। এছাড়া বছরের মাঝে গেলে কম খরচ পাবেন। তাহলে আপনি রমজানে গেলে বেশি খরচ হবে, রমজান ছাড়া যাবেন, তাহলে কম খরচে যেতে পারবেন। ঠিক আছে? রমজান ছাড়া।
আর টিকিটটা কাটবেন কতদিন আগে? কমপক্ষে 5-6 মাস আগে। তাহলে কম টাকায় পাবেন, 60,000 টাকা 65,000 টাকার টিকিট পাবেন। তাহলে আপনি যদি 60,000 টাকার টিকিট পান আর ভিসা হলো 20,000 টাকা, তাহলে মাত্র আপনার ভিসা টিকিট খরচ হলো কত? 80,000 টাকা। 80,000 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। আমি তাহলে হচ্ছে অগাস্ট সেপ্টেম্বরের দিকে দেখলাম যে আরো কম আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আরো কম পাবেন। জি জি, ট্রানজিটে। আরেকটা হলো এখানে হ্যাঁ, বিমানের কমছে। তারতম্যের ভিতরে ভাড়া বেশি হয়। আপনি তো এখানে হুম, যাবেন আল্লাহর ঘর জিয়ারত করতে, অত টাকা যদি না থাকে তাহলে কেন আপনি সৌদি এয়ারলাইন্সে কাটতে যাবেন? আপনার ট্রানজিটে যাবেন। আমার জন্য আরো ভালো, যদিও আমি সৌদি এয়ারলাইন্সে গেছি, কিন্তু আমার মনের ভিতরে ছিল যত ট্রানজিট হবে তত আমার ভালো, তাহলে আরেকটা রাষ্ট্র বেড়ানো হবে। কমসে কম আমি তা বলতে পারবো বা করতে পারবো যে আরেকটা রাষ্ট্রে আমি কি করছি, করছি। গিয়েছি, দুবাই গিয়েছি, এরকম আর কি, কাতারে গিয়েছি বা অমুক জায়গায় গিয়েছি আর কি। আরেকটা রাষ্ট্র কমসে কম যতটুকু হোক বিমানবন্দরে তো ঘুরতে দিবে বা দেখতে দিবে, ওইটুক তো ঘুরতে জি। পারবো। বুঝতে পারছেন? তো ট্রানজিটে গেলে যদি একটু কষ্ট বেশি, তা আপনার মেন হলো যে টাকা বাঁচানো, তাহলে ট্রানজিটে টিকিট কাটবেন। অনেকে দেখে, তাহলে আপনার টিকিট কাটবেন ট্রানজিটে, কাটবেন হলো কি ওরকম, ওই এই যে ভাই বললেন ওরকম মাস রমজান ছাড়া, তাহলে কততে পাবেন? 60,000 টাকা, 55-60,000 টাকা পাবেন। ঠিক আছে? আর ভিসার দাম কয় টাকা? 20। 20,000 টাকা। তাহলে 18,000 টাকাও হয়। তো 20,000-ই ধরেন, তাই 20 আর কত, এটাই খরচ। তাহলে আপনার কত গেল? যদি 60 ধরেন তাহলে 80,000 টাকা আপনার কমপ্লিট। এখন ওখানে গেলে কি কি হবে সেটা হলো যে এয়ারপোর্ট থেকে কোথায় যাওয়া, ওই মক্কাতে যাওয়া, আর মক্কা থেকে মদিনায় যাওয়া, এখানে খরচ হবে। আর হোটেল আর খাওয়া দাওয়া। বুঝতে পারছেন? তো যারা ভাই আছেন তাদেরকে আমি কৌশল শিখাই দিই। ভাই যারা আছেন তারা হলো, আপনারা যাবেন মুসাফির হালাতে। ভাই অনেক সময় হয়েছে না, এই যে আমরা দাওয়াতে যাই বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় সিট না পেলে মসজিদে ঘুমায়। বুঝতে পারছেন? তো ওখানে ওরকম আমি আপনার মতো না, কত কোটিপতি ওই জায়গায় মসজিদে ঘুমাচ্ছে, কত কোটিপতি। আমাদের সাথে উত্তরার কয়েকজন গিয়েছিল, অনেক বড় লোক। তারাও কি করতো দেখলাম, দেখবেন মক্কাতে 6 আর 7 নম্বর টয়লেট আছে, এর মাঝখানে কয়েকশো লোক ঘুমানো যায়, 500-700 লোক ঘুমানো যাবে। তো ওখানে কত লোক ঘুমাচ্ছে, শুইছে, এই করছে ওখানে। তা আপনার কোনো জিনিস চুরি হবে না ভাই, আপনার জিনিস কেউ কি করবে না, চুরি হবে না। তো আপনি যখন কথার কথা মক্কাতে থাকবেন, জাস্ট আপনার লাগেজটা আপনি যাদের সাথে গিয়েছেন, যারা হোটেল নিয়েছে, তাদের রুমে রেখে দিবেন। বুঝতে পারছেন? হুম। ওই মসজিদের 6-7 নম্বর টয়লেটের মাঝখানে আরামে ঘুমানো যায়। বুঝতে পারছেন? আপনার ঘুমানোর দরকার হলে একটা মাথার নিচে ওই যে পামের বালিশ নিয়ে যাবেন, মাথার নিচে দিয়ে বাস আপনি আরামে কি করতে পারবেন, ঘুমাতে পারবেন। আর অজু ইস্তেঞ্জা গোসল, এটা আপনি ওই যে টয়লেটের ভিতরে মাঝখানে অনেক শত শত টয়লেট। বুঝতে পারছেন? যে কোনো টয়লেটে ঢুকে অজু অজু মানে কি করতে পারবেন, গোসল করতে পারবেন, আবার ইস্তেঞ্জাও করতে পারবেন, অজু করতে পারবেন। তাহলে আপনার জরুরত আর নাই। তাহলে থাকাটা ভাই যারা আছেন এখানে, মদিনাতেও যাবেন, অনুরূপ ভাবে মদিনাতে ওই ছাতার বিভিন্ন জায়গাতে দেখবেন আমি আপনার মতো কত শত শত লোক শুয়ে আছে, একটু খারাপ লাগতেছে, শুয়ে ঘুমাইলো 2-4 ঘন্টা, উঠলো ইবাদত করলো। বুঝতে পারছেন? এরকম আমি আপনার মতো অনেক ভালো ভালো ব্যক্তি যারা হোটেল বুকিং ছাড়া যায়, শুধু ভিসা আর টিকিট, তাহলে 80,000 টাকা। আর ওখান থেকে মদিনাতে যাইতে নাই মাত্র হলো আপনার 40 রিয়ালও যাইতে পারবেন, 25 রিয়ালও যাইতে পারবেন, আর এই কি 40 রিয়ালে যাইতে পারবেন, বা 50 রিয়ালই ধরেন, 50 রিয়াল আর মাত্র মানে 150 রিয়াল ধরেন, 4-5 হাজার টাকা খরচ হবে ওখানে আপনার ঘোরাফেরাতে, 4-5 হাজার টাকা। বুঝতে পারছেন? আর খানা খরচটা থাকছে, খানা খরচটা কিভাবে কি করবেন, মাত্র তো 10 দিন। ভাই 10 দিন এমনি মসজিদে ঘুমানো যায় না? আপনি তো গেছেন এখানে, এখানে কি ঘুমানোর জন্য গেছেন? আপনার একান্ত না। আরাম দরকার হলে ওই মসজিদের 6 নম্বর 7 নম্বর টয়লেটে কি করবেন, ওই মাঝখানে ঘুমাবেন, আরামে ঘুমানো যায়। আমরা এরকম ভাবে খারাপ লাগতেছে, ওখানে গেলেন একটু ঘুমাইলেন। ওই জায়গায় বোনদেরা অনেকে আছে, বোন আছে, তারাও ওখানে ঘুমায়, ওদের জন্য আলাদা, এর জন্য আলাদা। ওরকম অনেক বড় লোকরাও গিয়ে ওখানে কি করে, হোটেল বুকিং না নিয়ে ওখানে কি করে। ঠিক আছে? হ্যাঁ, তেমনি ভাবে মদিনাতে গিয়েও আপনি এই কয়দিন কি করতে পারবেন, 3-4 দিন এমনি তো চলে যায়। বুঝতে পারছেন? 3-4 দিন গোসলের দরকার হলে টয়লেটে গিয়ে গোসল করলেন, কাপড় পরিবর্তন করলেন, আর অজু অজু ইস্তেঞ্জা তো আছে। এবার আসবে খাওয়ার মাসালা, যে উস্তাদ খাওয়াটা, তো আপনি যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি কি করবেন, 10 রিয়াল করে নেয় এক বেলা খাওয়া, 10 রিয়াল মানে 300 টাকার মতো। তা যদি টাকা পয়সা কম থাকে তা আপনি 10 রিয়াল না খরচ করে কয়দিন রুটি খেতে পারবেন না ভাই? 10 দিন এক বেলা দরকার ভাত খেলেন আর বাকি 2 বেলা রুটি খেলেন। তো রুটি হলে 1 রিয়াল করে নেয়, 4টা রুটি দেয়। কয়টা রুটি দেয়? 4টা রুটি।
আমাদের বাংলাদেশের অনেকজন আর এরকম শুনেছি ভাই, তারা হলো ওই ভাত না খেয়ে পুরা 10 দিন শুধু রুটি খায়। বাংলাদেশ থেকে গুড় সাথে করে নিয়ে যায়, আর ওখানে যা রুটি 1 রিয়াল 1 টাকা করে, 4টা রুটি আপনি 2 বার খেতে পারবেন, 2 বেলা খাইতে পারবেন। আর ওই রুটিটা আমার কাছে স্বাদও লাগতো ভাই, আমি বেশ অনেকদিন খাইছি ইচ্ছা করে। অনেক জায়গায় বেড়াতে গেছি, তা বলছে যে আমাকে ভাত না দিয়ে ওই রুটিটা দেন, গোশত দিয়ে ওই রুটি খাইছি, খুব স্বাদ লাগছে আমার কাছে। ওটা জবের রুটি আর কি, গমের জবের রুটি, এটা আর কি ভালো স্বাদ লাগে। আমার কাছে খুব ভালো লাগছে আর কি। এই রুটিটা কত ওই দেশের বড় লোকরা খায় ওই রুটিটা, বুঝতে পারছেন? ওটা সরকারি ভাবে দাম বাড়ায় না, কমাই রাখে, সরকারি ভাবে কমাই রাখে, যাতে করে সাধারণ মানুষ, আমাদের দেশে না কোনো কিছুর দরকার হলে চাউলের দাম বাড়াই দেয়, যে চাউলের দাম বাড়াও যাতে করে এখান থেকে ইনকাম বেশি হয়, কিন্তু সরকার ওই দেশে তা না। সব জিনিসের দাম বাড়লে কোন জিনিসের দাম বাড়ায় না? ওই রুটিটা। আর প্রতিটা মুদিখানার দোকানে ওই রুটিটা থাকতেই হবে, এটা বাধ্যতামূলক যতটুকু শুনেছি। না থাকলে সরকার কি করবে? ওই দোকানের একবারে উঠাই দিবে, বুঝতে পারছেন? দোকানের নামে মামলা দিয়ে দিবে। এজন্য দেখবেন অনেক ওই যে ওই রুটিটা রাখে, যাতে করে গরিব গরিব ধনী সকলেই খাওয়ার কষ্ট যেন কেউ না করে, বুঝতে পারছেন? এই জন্য ওই রুটি খেয়েও আপনি কি করতে পারেন, আরামে 10 দিন কাটাই দিতে পারবেন যদি চান। আর পানি কোনটা? পানি কিনে খাবেন না জমজমের পানি? গিয়েছেন তো জমজমের পানি খাওয়ার জন্য, বা যখনই মন চায় জমজমের পানি, যখনই আপনার মন যত চায় তত খাবেন, যত চায় তত খাবেন। তাহলে এই কয়দিন এভাবে কাটাই যাবেন। একজন বড় একজনের কথা বলে, নাম বলতেছে না, বড় একজন এই পর্যন্ত উমরাতে গেছে কমসে কম 20 বার মতো, বুঝতে পারছেন? একজন তো উনি মাত্র 1 বার বা 2 বার শুধু হোটেল বুকিং করছে। ভাই যিনি 20 বার উমরাতে যেতে পারেন, তার টাকা পয়সা কি তার একবার অভাব নাকি? মোটামুটি নাকি না, আছে? 20 বার মতো উমরাতে গেলে মাত্র মনে করেন কয়েকবার শুধুমাত্র হোটেল বুকিং করেছে, আর বাকি কোনো সময় হোটেল বুকিং করেন না। কিভাবে থাকছে? এভাবে যখন একটু ঘুমানোর দরকার হয়েছে রাত্রে এসে ঘুমায়, আবার উঠে তাহাজ্জুদ পড়ে সারা রাত ইবাদত, সারাদিন ইবাদত, এভাবে করে। যখন একটু দেখা যাচ্ছে খারাপ লাগতেছে, ওই যে নির্দিষ্ট স্থানে ঘুমানো যায়, বাস ওখানে মুসাফির হালাতে ঘুমাই গেলেন, গিয়ে এরকম। ঠিক আছে? এবার একান্ত কেউ যদি হোটেল বুকিং করতেই চান, হোটেল বুকিং করতে চান, ও টিকিট কাটার ভিতরে আরেকটা জিনিস আছে, টিকিট কাটার ভিতরে একটা জিনিস আছে। একসাথে যদি 10টা টিকিট একসাথে কাটেন, 10টা যদি একসাথে টিকিট কাটেন, তাহলে আমাকে এবার এক ট্রাভেল চালা বললো, আমি নিজে কাটি নাই, বললো 10টা টিকিট একটা টিকিট ফ্রি, 10,000 টাকা করে কম লাগে। গ্রুপ টিকিট কাটলে কয় হাজার টাকা কম লাগে? 10,000। 10,000 টাকা করে কম লাগে। যে টিকিটটা তাহলে 70,000 দেখতেছেন, আপনি 10টা টিকিট যদি একসাথে কাটেন, তাহলে আপনি এই টিকিটটা 70,000 টিকিটটা 60,000 টাকায় পাবেন। 70,000 টিকিটটা 10,000 কয় হাজার কমে পাবেন? 10,000। তো 10,000 এটা এটা যদি এমন হয় যে আপনার কারোর লিঙ্কে আপনার এরকম ভাবে 10 জন গ্রুপে গেলেন, তাহলে আপনারা এটাও কমে পাবেন আর কি, টিকিটের ক্ষেত্রেও। এটা আর কি মনে ছিল না, বলে দিলাম। এই এবার দেখেন, হোটেল বুকিং এর কথা বলি। হোটেল বুকিং, আপনি চান যে হোটেল বুকিং করবেন, যে আপনি ওই মসজিদে ওখানে ঘুমাবেন না, অথবা আপনি বোন, মহিলা মহিলা ওখানে, তো ওখানেও ঘুমায়, অনেক মহিলা আছে পর্দা করে ওখানে ঘুমাচ্ছে, ঠিক আছে? আর একান্ত পর্দা চেহারা খুলতে হলে মহিলাদের নির্দিষ্ট একটা স্থান আছে, ওখানে চলে যাচ্ছে, ওখানে গিয়ে দেখা যাচ্ছে আর ঘুমালে ওখানে ঘুমানো যায়। কিন্তু মহিলাদের জন্য একটা কষ্টকর, অনেকে যদি আসে যদিও ঘুমায় বা ওখানে থাকে, কিন্তু সবার জন্য এটা সম্ভব না, কষ্টকর। তো হোটেল বুকিং করলে ওখানে হোটেল বুকিং এর নিয়ম হলো, আপনি একটা রুম নিবেন, তো একটা রুম নিয়ে আপনি চাইলে 10 জন 15 জন থাকতে পারবেন, যদি আপনার ব্যবস্থা এরকম হয়। কয়জন থাকতে পারবেন? ওদের কোনো লিমিট নাই। তাহলে আপনি একটা রুম নিয়ে কয়জন থাকতে পারবেন? চাইলে 10 জন নিয়ে থাকতে পারবেন, বুঝতে পারছেন? কথার কথা বললাম। আপনি কেউ নিচে ঘুমালো, কেউ উপরে ঘুমালো, কেউ একটা বিছানা যদিও ছোট, কষ্ট করে 2 জন ঘুমালো, বুঝতে পারছেন? শুধু একটা রুম নেবেন, একটা রুম নিলে কয়জন ঘুমাতে পারবেন? 10 5-10। জন। এমনি সিট থাকে 6টা পর্যন্ত, 5টা স্বাভাবিক, 6টা পর্যন্ত সিট থাকে। স্বাভাবিক একটা রুমে 6টা সিট থাকে, তো 6 জন তো আরামে পারবেন। তাহলে আপনি ট্রাভেলসে না নিয়ে আপনি নিজে নিজে যদি হোটেল বুকিং করেন, তাহলে রমজানে পাবেন না, রমজান ছাড়া অন্য কোনো মাসে আপনি পাবেন যদি জানাশোনা থাকে। তাহলে স্বাভাবিকভাবে আমি রমজানের পরে খোঁজ নিয়েছিলাম, ওখানে হোটেল বুকিং হলো 80 রিয়াল 1 রাত। কয় রিয়াল? 80। 80 রিয়ালে 6 জন। তাহলে 80 রিয়ালে 6 জন হলে বলেন দেখি, 1 রাত একজনের কত পড়তেছে? আহ 6 জন, পরে 80 হচ্ছে 80 3, ভাগ 6, 23, 13 রিয়াল, 13 রিয়াল। সরি 13। হ্যাঁ 13 রিয়াল। 13 রিয়াল যদি আপনি 30 টাকা করে ধরেন, মাত্র 400 টাকা ভাই। 1 রাত কত পড়তেছে? 400। কেউ যদি এখন তো হোটেলে থাকতে চান, তাহলে আপনার থাকবেন হলো 12 দিন, তাহলে
12 দিন, 12 দিন তো 4 যাতে বারে আসতে একদিন, 36। যাতে আসতে একদিন, মক্কাতে মদিনায় যাতে একদিন, এরকম ওই এয়ারপোর্টে যাতে একদিন, এরকম চলে যাবে মনে করেন। 12 দিনের ভিতর থাকা হবে মাত্র 10 দিন। তা আপনি 10 দিনে যদি হিসাব করেন তাহলে মাত্র কত টাকা আসছে ভাই? 36, 4,000 3600, টাকা, 4,000 টাকা। মাত্র হোটেল ভাড়া কয় হাজার টাকা আইবে? 4000 টাকা। 4,000 টাকা। যদি এগুলো, এই যে আমি যে এতক্ষণ বললাম, লেকচার দিলাম, এগুলো যদি আপনি একটু বুঝেন, বুঝতে পারছেন, আর যদি আপনি না বুঝেন তাহলে এর থেকে আপনি অনেক টাকা বেশি লাগবে। কারণ আমি এবার গেছিলাম, অনেক হোটেল ম্যানেজারকে, বিভিন্ন জনকে জিজ্ঞাসা করছি যে কত লাগে বা এটা হোটেল বুকিং এর নিয়ম কি। আপনি রমজানে শুধু আর হজের সময় পাবেন না, এছাড়া পুরো বছরে অনেক হোটেল আছে পুরো বছর ফাঁকায় পড়ে থাকে, বুঝতে পারছেন। যে কোনো সময় যে কোনো হোটেলে আপনি বুকিং করতে পারবেন। মাত্র এবার গত ঈদের পরে, রোজার ঈদের পরে এরকম 80 রিয়ালে চলে আসছিল, 80 রিয়াল, 90 রিয়াল, 6 সিট। ঠিক আছে, তাহলে দেখছেন, আপনি যদি চান আপনার ফ্যামিলি এনে থাকবেন, আপনি শুধু টিকিট ভিসা করবেন আর বাকি নিজের মতো করে ওখানে একটা হোটেল বুকিং করবেন, যদি একটু চেনা জানা থাকে, তাহলে মাত্র এক রাত্রে 400 টাকায় থাকতে পারবেন। এগুলো শুনছি, এগুলো এই 400 টাকা গুলো, যেটা আমি খোঁজ নিছি, ওটা হলো যে কবুতর চত্বরের পাশের হোটেল গুলো। আপনি যদি আর একটু দূরে যান আরো কমে পাবেন, আর একটু দূরে গেলে আরো কমে পাবেন। তাহলে আপনি এদিকে সর্বোচ্চ যাচ্ছে হলো 4,000 টাকা, আর ধরলাম ওখানের ওই যে ট্রান্সপোর্ট গুলো 4,000 টাকা, আর বাকিটা আপনার এমনি খানা খরচ আরো ধরলাম 4,000 টাকা, তাহলে মোট আপনি যদি কিছু খরচ না করেন 15,000 টাকা, সর্বোচ্চ ধরলাম 20,000 টাকা। তাহলে এদিকে কত? 80, আর এদিকে কত? 20, 1 লাখ টাকা আরামে হয়ে যাবে। হোটেলে থাকা সহ 1 লাখ টাকা হয়ে যাবে। আর আপনি যদি হোটেলে না থাকতে চান, শুধু ওখানে থাকবেন আর রুটি খান, তাহলে আপনার এত টাকাও লাগবে না। ভাই বুঝেছেন নাকি? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। এ আর কি কিছু ধারণা দিলাম আর কি। জি জি, জাযাকাল্লাহু কেউ খায়রান। যদি চান, কিছু কয়েকদিন আগে দেখছেন একজন ভাইরাল হয়েছে, দেখছেন এক মুরব্বী, মন জি। হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করাই দেওয়া। আপনাকে যদি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায়, তো ওই মুরব্বী হোটেল বুকিং নিছিল কি 5 স্টারে নাকি? না, হোটেল বুকিং ওনাকে পরে ছাড়ছিল না? দিয়েছিল। জি, হুম হুম হুম। পরে দিছিল মনে হয়। উনি হ্যাঁ, ওনাকে মুরব্বীর পরে ইচ্ছা কি, দিয়েছিল। যতটুকু জানতে পারছি বা যতটুকু শুনছি, ওই মুরব্বীর বাড়ি পাকিস্তানে। তিনি এক রাখাল, মূলত গরুর রাখাল ছিলেন, এরকম আর কি রাখাল। যতটুকু আমি কিন্তু শোনা কথা বলতেছি আর কি, যতটুকু টেসবুকে দেখা গেছে, বাকিটা আপনারা ই করেন, বিভিন্ন জায়গায় পড়ছেন। তো সে উমরাতে গেছে অনেক আগে, আজ থেকে ওর আশপাশের লোকজন বলেছে আজ থেকে 15-20 বছর আগে ওই রাখাল বলেছে যে আমি উমরায় যাব, আল্লাহর ঘর জিয়ারা করতে যাব। তখন বলেন 15-20 বছর আগে একজন রাখাল যদি এই কথা বা একজন গ্রাম্য ব্যক্তি বলে, তাহলে আমরা হাস্যকর মনে করবো না? টাকা নাই, কিছু নাই, আর তুমি উমরায় যাবা। অথচ সে 20 বছর আগে থেকে কি করে, টাকাগুলো অল্প অল্প করে গোছায়। তাহলে তার ইখলাস কত বড়। আমাদের ভেতরে বলছিলাম, উমরার টাকা কে কে গোছানো শুরু করেছেন অলরেডি, বলেন দেখি, হাত ওঠান, কে কে শুরু করেছেন দেখি। তো ওই মুরব্বী অনেক আগে থেকে শুরু করছে, আল্লাহ তাআলা নিয়তটা কবুল করে নিয়েছেন। সেও ভিসা আর টিকিট নিয়েছে, নিয়ে সেখানে হোটেল বুকিং নাই, শুধু ঘুরে বেড়ায়। তো অনেকে মনে করছে অনেক মুরব্বী হয়তো হারায় গেছে মনে হয়। তারপরে তার সাক্ষাৎকার নিছে, সে বলছে না আমার ওরকম টাকা পয়সা নাই, এজন্য আমি কি করছি, এইভাবে করে পথে টথে বিভিন্ন জায়গায় থাকি। পরবর্তীতে তারা সরকার পর্যন্ত পৌঁছে গেছে। এই বছর মনে হয় হজও ফ্রি মনে হয় নাকি, যতটুকু শুনছি। ঠিক আছে, মাত্র 29 জন, দেখছেন 450 জনের মতো, 450 জনের কাছাকাছি, মাত্র 29 জন বা 30 জন টাকা গোছানো শুরু করছেন। তাহলে বোঝেন, 5 টাকা 10 টাকা রাখেন, একটা মাটির ব্যাংক বা একটা প্লাস্টিকের ব্যাংক করেন, সেখানে অল্প অল্প টাকা গোছানো শুরু করেন। জি, হাত নামান। তাহলে দেখেন, এই আর কি, কম কম বেশি বলা হলো। এরপরে যদি কিছু কিনতে চান, কোথায় থেকে কিনবেন বা কোথায় থেকে কি করবেন, আরো অনেক বিষয় এখন আপাতত থাক। মক্কার ভিতরে বাস চলে, মক্কার ভিতরে সরকারি ফ্রি বাস আছে। আপনি মক্কার ভিতরে যেখানে যেতে চান, মসজিদে আয়েশায় যেতে চান বা গারে সাওয়ারে যেতে চান, মক্কার ভিতরে যেখানে যেতে চান, সরকারি বাস আছে ফ্রি, আপনার টাকা লাগবে না। আর বাসগুলো মাত্র কয় মিনিট পর পরে, 10 মিনিট পর পরে আপনি যে কোনো রাস্তাতে বাস পাবেন। কেউ একটু বুঝবান হলে এগুলো তো চলতে পারবে আর কি, ফ্রি চলতে পারবে। তাহলে দেখেন, এক নজর হজ্জের কার্যক্রম, তাহলে 1 নম্বর উস্তাদ, হলো জি, আম- আহ, একাধিক, যেহেতু উমরায় গেলে একাধিক উমরা করে মানুষজন, তো প্রত্যেকবার এহরাম থাকতেই হবে এরকম নাকি জি এহরাম ভাই, ছাড়াও এহরাম করা বাঁধতে যাবে? হবে।
না ইহরাম বাঁধতে হবে? উমরার জন্য ইহরাম বাঁধা ফরজ না? জি জি। ইহরাম বাঁধতেই হবে। মানে একাধিকবার হলেও বাঁধতে হবে? হ্যাঁ হ্যাঁ, ইহরাম বাঁধতেই হবে। যতবার উমরা আলাদা আলাদা করবেন ততবার কি করতে হবে? ইহরাম বাঁধতে হবে। আলাদা আলাদা বাঁধতে হবে নাকি একই এহরাম দিয়ে ২ বার মানে ৩ বার? একই কাপড় দিয়ে আপনি যাই বাঁধেন, কিন্তু আলাদা মানে নিয়ত তো আলাদা ভাবে করতে হবে, বাঁধতে হবে আলাদা ভাবে না? এটা হচ্ছে বাঁধতেও হবে, মানে খুলে আবার বাঁধতে হবে নাকি নিয়ত করলেই হবে শুধু? মানে আমি একবার এহরাম বাঁধলাম, ২ বার ৩ বার একসাথে নিয়ত করলাম, মানে এবার আমি এই উমরা করতেছি বা এর জন্য করতেছি। এভাবে করা যাবে নাকি? বুঝলাম না, কি বললেন? আমি আমার প্রশ্ন হচ্ছে যে ওস্তাদ, আমি এহরাম বাঁধলাম একবার। তো আমি নিয়ত করলাম যে আমি অমুকের জন্য একটা করব, অমুকের জন্য একটা করব। মানে ৩ টা ৪ টা আমি কি করলাম? ওই একই এহরাম দিয়ে করে ফেললাম উমরা। একই ইহরাম দিয়ে করে ফেললেন বলতে, ওই একটা আপনার কাপড় ঠিক আছে, কিন্তু হুম, আপনার হুম। তো আলাদা আলাদা বাঁধতে হবে। তো আপনাকে আলাদা বলতে আপনাকে বাঁধতে হলে মসজিদে আয়েশায় যেতে হবে, গিয়ে ওখান থেকে ইহরামে কাপড় পরে আসি একটা উমরা করলেন, উমরা শেষ। এরপর আবার নতুন করে উমরা করতে চাইলে আবার আপনাকে মসজিদে আয়েশা বা ইর বাইরে যেতে হবে, আচ্ছা, আচ্ছা। হুদুদে এইটা ইহরাম, বলতে চাচ্ছি। ইহরামের বাইরে যেতে হবে আপনাকে, ভেতর জি, জি। থেকেই না, বাইরে গিয়ে আবার বাঁধে আসতে হচ্ছে। স্বাভাবিকভাবে দেখবেন মসজিদে আয়েশা থেকে বাঁধে, একাধিক যারা উমরা করে তারা মসজিদে আয়েশাতে, ওখানে অনেক ভিড় দেখবেন। তো মসজিদে আয়েশা গেলে ও বাস আছে, একবারে সরাসরি মসজিদে আয়েশা নিয়ে যাবে। আর অনেকে যারা টাকা পয়সা আছে তারা আলাদা মাইক্রো ভাড়া করে, মাইক্রো ভাড়া যাইতে 50 রিয়াল লাই। 50 রিয়াল মানে কয় টাকা? এখানে প্রায় ১,৫০০ ২,০০০, যাইতে আসতে আপনার ৩,০০০ টাকা এক জায়গাতেই শেষ, শুধু মসজিদে আয়েশাতে। আর আপনি যদি একটু জানাশোনা থাকে এখানে যাইতে পারবেন ফ্রি, কারো কাছ থেকে শুনে নিলে যে কত নম্বর বাস যায়, বাস সরাসরি মসজিদে আয়েশায় নিয়ে যাবে, নিয়ে আসবে, এমন আর কি। তো কি বলতেছিলাম, তাহলে দেখেন, তাহলে এহরাম বাঁধা, ৭-এ ৮-এ জিলহাজ মিনায় অবস্থান করা, ৯-এ জিলহাজ সূর্যোদয়ের পরে মিনা থেকে আরাফাতে অবস্থান, সূর্যাস্তের পরে মুজদালিফায় যাওয়া, ৯ জিলহাজ মুজদালিফায় রাত যাপন, ১০-এ জিলহাজ মিনায় বড় জামারাকে শয়তান কঙ্কর মারা, কোরবানি করা, মাথার চুল ফেলে দেওয়া, ১২ জিলহাজের মধ্যে তাওয়াফে জিয়ারত সাই করা, ১১-১২ জিলহাজে মিনায় জামারাকে শয়তান কঙ্কর মারা, ৮ নম্বর বিদায় তাওয়াফ করা। এটা এক নজরে। এবার আমরা দেখবো কাবা শরীফের, এটা দেখি। তো কাবা শরীফের দেখবেন যারা গিয়েছেন তারা দেখবেন এই যে এই সোজা এখানেও কিন্তু কিছুটা হজরে আসওয়াদের মতো, এটা মূলত রুকনে ইয়ামানি, এটা ইয়ামানি, রুকনে কি ইয়ামানি। ইয়ামানি। তো এই মাঝখানে দোয়া কবুল হয়, এই মাঝখানে, তো এই মাঝখানে দোয়া পড়বেন। আর বিশেষ করে মুলতাজাম বলা হয় এই হজরে আসওয়াদ থেকে দরজার মাঝামাঝি যে স্থানটা আছে, এই যে হজরে আসওয়াদ দেখতে পাচ্ছেন না, এই জি। হজরে আসওয়াদ আর এই দরজার মাঝামাঝি যেটুকু আছে এটাকে বলা হয় মুলতাজাম। এখানে মুলতাজাম মানে লাগাই থাকা, শরীরকে ওখানে লাগাই দেওয়া। তো অনেকে হজরে আসওয়াদে চুম্মা খাওয়ার জন্য ভিড় করে, ওটা না করে কোথায় যাবেন, এই মুলতাজামে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? এই মুলতাজামে যাওয়া যায়। এই মুলতাজামে গিয়ে লেপ্টে থাকবেন, দোয়া করবেন। আর এই যে এখানে দেখবেন এরকম একটা গ্লাস দিয়ে ঘেরা আছে, এটা হলো মাকামে ইব্রাহিম। এখানে মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের যে পা বসেছিল এটা এখানে আছে। ঠিক আছে ভাই? একটু করে মাকামে ইব্রাহিমের বিষয়টা আমাকে একটু ইতিহাসটা বলেন তো। মানে এটা কিভাবে আসলো? মূলত এই কাবা কয়েকবার সংস্করণ হয়েছে, বুঝতে পারছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকেও আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কি করেন, এই কাবা ঘরের সংস্কার করেন। তো কাবা ঘরে কি অনেক বড় না, এই যে উঁচু, তো উঁচু কি জি। একজন মানুষ এত বড় নাকি? তো ইব্রাহিম না। আলাইহিস সালাতু সালাম একটা পাথর আল্লাহ তাআলা নির্দেশ করেন, ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন যেটা ইচ্ছা করছেন ওই পাথরটা উঁচু হয়ে যাচ্ছে। তো যখন মনে করেন এই উপরে ইট গাঁথবে তখন ওই পাথরটা উঁচু হয়েছিল, যখন আবার এখানে ইট গাঁথবে তখন আবার পাথরটা নিচু হয়ে গেছে, যখন এখানে কাজ করবে তখন নিচু হয়ে গেছে। এইভাবে এক কথা পাথরটা কিছুটা আমরা বলতে পারি সুলাইমান আলাইহিস সালাতু সালামের তখ্তের মতো, মনে করে উঠছে নামছে উঠছে নামছে ঘোরাফেরা করছে, অথবা কোনো কোনো কিছু নাই এর সাথে, বুঝতে পারছেন? জি, জি। তো ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই পাথরের উপর পা বসে আছে, বিশেষ কুদরতি পা। এটা মূলত আল্লাহ তাআলার একটা ইচ্ছা, এটা নিদর্শন হিসেবে থাকবে সেজন্য। তাছাড়া পাথরের ভিতর কি পা বসে? না, সাধারণত বসে হ্যাঁ না। হ্যাঁ। তাহলে দেখেন এই যেভাবে চক্কর দিবেন, যেভাবে চক্কর দিলে, তো এটা হলো হাজরে আসওয়াদের কোণ। হাজরে আসওয়াদের এখান থেকে শুরু হবে, এখানে দেখবেন সবুজ বাতি জ্বলে। তাওয়াফ এভাবে করে, এইভাবে এখানে যে একটুখানি ঘেরা দেখবেন এইভাবেই ঘেরা আছে। তো জি, এটাকে জি। বলা হাতিবে কাবা, মূলত এটা কাবার ভিতরে ছিল, কিন্তু কুরাইশরা যে সর্বশেষ কি করেছে এই করেছিল না, তো এই অংশটুকু তারা কাবার নষ্ট। ভিতরে দেয় নাই, তাদের হালাল টাকা কম ছিল,
বুঝতে পারছেন এটা? কারণ মক্কার যারা কাফির তারাও করছিল যে আল্লাহর ঘর নির্মাণ করবে, এখানে কোনো হারাম টাকা 1 টাকা থাকবে না, হালাল টাকা। হালাল টাকা যতটুকু আসছিল এই পর্যন্ত তারা ঘর করতে পারছিল, বাকিটা করেছিল না। তো এটা হাতিমে কাবা, তো এখানে নামাজ পড়া মানে কেমন যেন কাবা শরীফের ভিতরেই নামাজ পড়া। এখানে হাতিমে কাবা, এখানে নামাজ পড়া মানে কেমন যেন কাবা শরীফের ভিতরে নামাজ পড়া। এই জন্য এখানে নামাজ পড়ার চেষ্টা করা। তো এখানে যাওয়া যায়, অনেক সময় মহিলাদেরকে যেতে দেয়, এখানে চেষ্টা করলেন। এটা রুকনে এরাকি আর ওই পাশে রুকনে স্বামী আছে। তা আমাদের বেশি ফজিলতপূর্ণ যেটা রুকনে ইয়ামানি, এখানে স্পর্শ করবেন, এখানে চুমা খাবেন, খাইলেও সমস্যা নাই, হাত দিলেন, দোয়া করলেন। আর এখানে হজরে আসওয়াদ। জি উস্তাদ, আমি একটা কিছুদিন গত শুক্রবারে একজনের ওকে এত শুনলাম বয়ানে, বলতেছে এই মাকাম ইব্রাহিম নাকি এই সৌদি আরবের সরকার এটাকে তো নাকি তুলে ফেলতে চাইছিল। এরকম কোন ইতিহাস কি আছে নাকি? তুলে ফেলি, সরকার তো অনেক কিছু করছে, এগুলো আর কে ই করবে বলেন? মাকিম ইব্রাহিম বলি না, সব পাথর টাথর কাটি ফেলতেছে, যে মনে করেন যেগুলো ইসলামী নিদর্শন, বুঝতে পারছেন, অনেক বিষয় পাথর কেটে ফেলেছে, আপনি পাবেন না। জুল কেবলা তাইনের এক কেবলা বাদ বাদ দিয়ে দিছে, এক কেবলা আর দেখেও পাবেন না, এরকম অনেক বিষয়। খালি হাজরা আসওয়াদ বলে না, এই বলে না, মাকাম ইব্রাহিম বলে না, অনেক বিষয় সব পরিবর্তন করে ফেলেছে, বুঝতে পারছেন? জি, তাহলে দেখেন এই যে কিভাবে বাঁধবেন, এই যে এখানে, তো এখানে হলো এই যে বেল্ট দিয়ে মাজাটা এভাবে বাঁধলেন, আর পুরুষরাই যে এভাবে করে চাদর, এটা এটা হলো যখন আপনি কি করবেন, তাওয়াফ করবেন, ওই যে চাদরটা এইভাবে, অর্থাৎ ডান কাঁধ বের করে রাখবেন আর বাম কাঁধটার উপর দিয়ে, এটা হলো তাওয়াফ করার সময়। এছাড়া স্বাভাবিক অবস্থাতে কি রাখবেন, আহ স্বাভাবিক অবস্থাতে হলো স্বাভাবিক চাদর হিসাবে রাখবেন। এজন্য ওই যে প্রথমে দেখেন হজের সংক্ষিপ্ত বিবরণ আমরা কিন্তু পড়ে আসছি, ওই যে নকশার ভিতর যেটা দিছি, তো এটাই আপনারা বাকিটা এটা পড়ে নেবেন, এগুলো পড়ে নেবেন। তো আমরা আগামী ক্লাসে এই এই দমের আলোচনা থেকে সংক্ষেপে আমরা পড়বো আর কি। বিশেষ করে আমাদের যে আলোচনা বদলি হজের মাসালা, এটা আমরা আগামী ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা আপাতত প্রশ্ন করি কয়েক মিনিট, তারপর আমরা আবার অ্যারাবিক ক্লাসে জয়েন করব। জি, কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ সাধারণ নিকাব পরা যাবে না, এটা আগে বলছিলেন না? সাধারণ নিকাব পড়বেন এহরাম ছাড়া, আর যে কয়দিন এহরাম বেঁধে থাকবেন সে কয়দিন স্বাভাবিক পড়বেন না। আসসালামু আলাইকুম উস্তাদ। দম কি, দম হলো ক্ষতিপূরণ, দম হলো ক্ষতিপূরণ। মনে করেন আপনার ক্ষতি হয়ে গেছে, আপনি ওয়াজিব তরক করে ফেলেছেন, তখন একটা ছাগল বা একটা দুম্বা কুরবানি দেওয়া আর কি। এটাকে কত থেকে কত তারিখ পর্যন্ত মহিলাদের ক্যাপ পড়তে হবে? যখনই আপনি এহরাম বাঁধবেন তখন, তো এহরাম বাঁধবেন যখন তখন ক্যাপ পড়তে হবে আর কি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। উস্তাদ সামনে তো কোরবানি আসতেছে, কোরবানি নিয়ে যদি আরেকটু আলোচনা করতেন। কুরবানি মাসে মাঝে তো আলোচনা হয়েছে তো জি কয়েকদিন জি, আগে। আরেকটু আরেকটু করলে উত্তম হতো উস্তাদ। এটা আমার ব্যক্তিগত ইয়ে, যেহেতু সামনে। কোরবানির মনে হয় 3 দিন না 4 দিন করা হয়েছে, কিন্তু এখন সম্ভব না আফওয়ান আসলে ভাই। ওই কোরবানি হলে ভালো হতো, কিন্তু আসলে সামনে আমরা একটাই ক্লাস পাবো, আর একটা ক্লাস আমরা এই সাবজেক্টে রাখবার, মাঝে তো আর আমাদের কোনো অপশন নাই। জি মাঝে জি। যদি আরেকটা ক্লাস থাকতো তাহলে করতাম। আর ঠিক আছে ভাই, আফওয়ান। জি, মুজদালিফায় মহিলারা কিভাবে নামাজ পড়বে ওটা পরে? ট্রান্সপোর্ট মানে কি? ট্রান্সপোর্ট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, যাওয়া মক্কা থেকে মদিনায় যাওয়া, এটা আর কি। উমরা করলে কি মহিলাদের হজ ফরজ হয়ে যায়? না, এরকম কোনো কথা নাই। উমরা মুস্তাকিল আর হজ এরকমই। শোনেন, একজন বলতেছে উস্তাদ যেভাবে বুদ্ধি দিলেন ভাইদেরকে, তাহলে তো আহলিয়া নিয়ে যাবে না, কেউ বলবে খরচ বেশি। না না না, এই আপনাদের আরেকটা সিস্টেম বলে দিলাম না, হোটেলে নেওয়া, এটাও তো কম খরচ, এক রাতে 400 টাকা খরচ হবে, বুঝতে পারছে? একজন যদি 6 জন থাকে, আর যদি আহলিয়ারে নিয়ে থাকে তাহলে কয় টাকা হবে? তাহলে 40 রিয়াল, মানে আপনার আর কি 1500 টাকা। তো এক রাত্রে 1500 টাকা মানে তো বেশি না। 12 দিন থাকবেন, 12 দিনে দেখা যাচ্ছে যে আপনার নাই 30,000 টাকায় 2,000 টাকায় খরচ হলো, 30,000 টাকা খরচ হবে। তো 30,000 টাকার জন্য আলাদা ভাবে তো স্ত্রীরে নিয়ে যাবে না, এটা ভুল বুঝছেন। আমি কিন্তু ওইটাও বলে দিছি, যে সমস্ত ভাই, অনেক ভাই তো অবিবাহিত বেশি আছে, এজন্য মাসালাটা ওইটা বলছি যে মসজিদে ঘুমায় কাটাই দিবেন,
আর বিবাহিত যারা আছে তারা 30,000 টাকা অতিরিক্ত খরচ করলে আরামে হোটেলে থাকতে পারবে। তো এরকম আশা করি ভাই যারা আছেন তারা এত কৃপণ হবে না যে 30,000 টাকা দুইজন মিলে খরচ করার ভয়ে হোটেল নিবে না। বুঝতে পারছেন? উস্তাদ, যার উপর হজ ফরজ সে কি উমরা করতে পারবে? তার উপর তো হজ ফরজ, হজ তো তাকে করতেই হবে। উমরা করলে হবে বাকি হরজও করা লাগবে। টোটাল কত টাকা লাগবে উমরাতে? স্বাভাবিকভাবে এখন প্যাকেজ হলো, যারা এক বোন বলেছেন, স্বাভাবিকভাবে যেটা আপনি ট্রাভেলস এর মাধ্যমে যান 1,25,000, ট্রাভেলস এর মাধ্যমে গেলে 1,25,000। আর আমি যে কৌশলগুলো শেখালাম এটা একটু কষ্টকর, সবাই হয়তো পারবে না। ট্রাভেলস এর মাধ্যমে গেলে 1,25,000 পারবেন এখন উমরা করতে। এক বোন বলতেছেন, আসলে আমরা তো ওরকম ভাই যারা আছে তারা যায়, বোনদেরকে আমরা ওইভাবে না। হয়তো আমরা যখন গেলাম তখন কোনো ভাই যেতে চান তাহলে ব্যবস্থা হবে, কিন্তু কোনো বোন গেলে তো আমাদের সাথে মুশকিল, এভাবে সম্ভব না। আপনি মাহারামের, মনে করেন মাহারাম দুইজন, দুইজনও আপনার সাথে তো মাহারাম থাকবেই, তো তারপরেও মুশকিল হয়ে যায়। যদি এরকম খোঁজ খবর রাখেন তাহলে হয়তো পাওয়া যেতে পারে। অনেক সময় আমি হয়তো এই বছরে না গেলেও সামনে বছর থেকে প্রতি বছর ইচ্ছা আছে, বা আমার ওরকম প্রতি বছরই ইচ্ছা আছে। দেখা যাক আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে যাবো ইনশাল্লাহ আর কি। এহরাম কতদিন বেঁধে রাখার আগে? এহরাম হলো যতটুকু আপনি মূলত উমরা করবেন, তো স্বাভাবিকভাবে যখন এখান থেকে যাবেন এহরাম বেঁধে গেলেন, 1-2 ঘন্টার ভিতর উমরা করে বাস আপনি এহরাম খুলে ফেলতে পারেন। কত দিন না, শুধু হজের ক্ষেত্রে হলো ওইদিক 4 দিন আর এইদিকে হয়তো 1 দিন, সর্বোচ্চ 5 দিন হজের ক্ষেত্রে। আর স্বাভাবিক উমরার ক্ষেত্রে মাত্র কয়েক ঘন্টা। আপনি যখন বিমান থেকে যদি এহরাম বাঁধেন, বুঝতে পারছেন, বিমান থেকে বানলে মাত্র বিমান পৌঁছালো, এরপরে যে আপনি উমরা করলেন মাত্র কয়েক ঘন্টা, 4-5 ঘন্টা। এরপর আবার যখন উমরা করবেন আবার 4-5 ঘন্টা, এভাবে আর কি। তো যেখানে ঘুমোতে বললেন সেই জায়গার উপর কি ছাদ থাকবে? না না না, ছাদ নাই ওখানে। তবে আপনি মদিনাতে ছাতা পাবেন, ছাদ লাগবে ওখানে? বলেন, খোলা মাঠে। আমাদের বাংলাদেশের মতো না তো, আপনার খোলা মাঠ আরো ভালো। ওখানে ছাদ লাগবে না তো, যত ছাদ ছাড়া হবে তত আরো ভালো, বাতাস পাবেন, এ পাবেন। খোলা মাঠে ঘুমাতে চায় সবাই, ছাদের না। ছাদের ভিতরে, ভিতরে তো পাবেন, মসজিদের ভিতরে পারা যায়, এসি থাকে, ওখানে তো ছাদ আছেই। আর খোলা মাঠে তো ভালো। তো বোনদের জন্য তো কষ্টকর, কারণ এই মুখ বেঁধে ঘুমানো খোলা মাঠে এটা কষ্টকর। বোনরা যারা, মহিলাদের এরকম ভিতরে জায়গা আছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘুমানো যায় ভিতরে, মহিলাদের নির্দিষ্ট স্থানে ওই সময় শোয়া যায় আর কি। তো কিন্তু অনেক সময় পুলিশে উঠায় দেয়। ক্যাপটি দেখতে কেমন হবে এটা দেখানো হয়েছিল। আমরা স্বার্থপর না ওস্তাদ একজন। জি জি, আশা করি ভাই যারা আছেন তারা আহলিয়ারের সাথে করে নিয়ে যাবেন, ঠিক আছে? প্রথমবার হয়তো একবার যেতে পারেন চীনে আসতে, নাহলে প্রথমবার নিয়ে গেলে তো অনেক সময় কষ্ট হতে হবে। তো প্রথমবার গেলেন, তারপর দ্বিতীয়বার আহলিয়ারের সাথে করে নিয়ে যাবেন। হ্যাঁ, আহলিয়াদেরকে হোটেলে আর সব ভাইয়েরা মসজিদে ঘুমাইলে তাহলে সুন্দর হবে। যদি টিম মিলে যায়, যদি টিম মিলে যায় সব ভালো। হ্যাঁ, একটা রুম বুকিং নিবেন, থাকবেন 10 জন। হোটেল আলার কোনো নাই, সমস্যা নাই, বুঝতে পারছেন? অনেক বোন মিলেমিশে টাকা বাঁচানোর জন্য কয়জন থাকবেন? 10 জন থাকবেন। তারপরে দেখবেন ভাতও খাইতে চাইলে দেখবেন এরা ভাত খায় কম, বোনরা ভাত খায় কম। এবারও শুনছি, আমাদের সাথে ছিল এক জায়গায়, তো দেখা যায় 5 জন মিলে মাত্র 2টা খানা খাইতো। তাহলে অনেক কম না? তো এইভাবে করতে পারেন, ভাই যারা আছে তারা হোটেলে থাকবে, আর বোন যারা, বা 2টা রুম নিতে পারেন। 2টা রুম নিয়ে এক একটা রুমে 10 জন করে থাকলেন, সমস্যা তো নাই। একটু কষ্ট করলেন ওই কয়দিন, মাঝখানে তো ঘুমানো যায়, দুই বিছানায় মাঝখানে অনেক জায়গা থাকে।
হজ আর উমরাতে আলাদা আর বেশি টাকা কেন লাগে? হজ এটা আলাদাভাবে সরকারকে ট্যাক্স দেওয়া লাগে। দেড় লাখ লাগতেছে না, না এখন 1.5 লাখ না, এখন আপনার 1,25,000 চলতেছে। আপনারা যারা ইতে যাবেন, এর পরে যাবেন 1,25,000 যেতে পারবেন প্যাকেজ, ফুল প্যাকেজে, একবারে হোটেলে থাকবেন, এটা আরো জিয়ারা মেয়ারা করবেন, ফুল প্যাকেজে যাইতে পারবেন। এর পরে আর কি কুরবানির পরে আপনি 1,25,000, 1.5 লাখ না, যার কাছ থেকে যেটা নিতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ, এহরাম হজের ক্ষেত্রে পুরো 4 দিন, জি জি 4 দিন মতো। একজন বলতেছে ওস্তাদ আপনাদের তত্ত্বাবধানে কম খরচে উমরা করা ট্রাভেলস এজেন্সি দেন, সুবিধা হতো। আসলে না, আপনাকে যত সুবিধা দেবো আপনি তত আমাদের গালি দিবেন, বুঝতে পারছেন? ওই জায়গায় যতই করেন কিছু কিছু বিষয় একটু কঠিন হয়ে যায়। দেখা যাচ্ছে খানা আসতে দেরি হইতে পারে, তখন তো ঠিকই বলবেন যে উস্তাদ আমার এই খানা দেরিতে দিচ্ছে। কোনো সময় দেখা যাচ্ছে কোনো জায়গায় নিয়ে গেলাম একটু কষ্ট হলো, তখন ঠিকই বলবেন যে উস্তাদ, তোর মনে মনে গালি দিবেন, মাপ চাই আর কি। এমনি এমন হতে পারে হয়তো আমরা একসাথে গেলে কিছু টাকা কম হলো খরচ, এমন হতে পারে যে হঠাৎ করে যে একটা নির্দিষ্ট ডেট থাকলো বছরে আমরা এই সময়, এটা কোনো ট্রাভেলস এজেন্সি না, বুঝতে পারছেন? এগুলো ব্যবসা দিলে এগুলো আরো বরং গালি দিবেন, বুঝতে পারছেন? আর স্বাভাবিকভাবে ব্যবসার এগুলো করলে সাধারণত দেখা যাচ্ছে এর ভিতরে কি হয়, আহ ওই খেদমতের নিয়ত থাকে না, দেখা যাচ্ছে টাকা পয়সা ধান্দা চলে আসে অনেক ক্ষেত্রে, এজন্য মাফ চাই আর কি। দরুদে ইব্রাহিম কি শুধু নামাজে পড়া যাবে, অন্য সময় পড়া যাবে না? অন্য সময় পড়া যাবে। একজন বলতেছে আমার বাবার সাথে CMH খিমার পরেই 9 দিন ছিলাম, এটা কেমন খিমার? অলি গলিতে শান্তি, জি। আয়মে বেশি খরচ হবে, আয়মে কি বলে, রমজান মাসে বেশি খরচ হবে। রমজান মাসে যে আমি বললাম না যে এক রুম হোটেল বুকিং কত এক রাত, অন্য সময় 80 রিয়াল 90 রিয়াল, এটা রমজানে হয়ে যাবে 400 রিয়াল, বুঝতে পারছেন? বোনের শাশুড়ি ঈদের আগে যাওয়ার নিয়ত করেছিল, কিন্তু ঢাকা থেকে ফেরত আসছে, এজেন্সি টিকিটই কাটেনি। ঈদের আগে বলতে কোরবানি ঈদে যাওয়া তো নিষেধ, কোরবানি ঈদের হবে না। একদম বলতে ঠিক উস্তাদ, এজেন্সিতে গেলে অনেক ভাবে লাঞ্ছনার শিকার হতে হয়, জি জি এটা আর কি। এই যে আমি এজেন্সি ছাড়া গেছিলাম, শুধু টিকিট আর ভিসা নিছি, আর হোটেল বুকিং ওখানে নিজে নিজে সিস্টেম করে করা হয়েছে, কিছু থাকছে এক জায়গায় এরকম। তাহলে এটা আপনার কম খরচে ভালোভাবে থাকা যায় যদি আপনি সিস্টেম জানা থাকে, বুঝতে পারছেন? হজে হোটেল বুকিং 500 রিয়াল, দেখছেন 500 রিয়াল। তো এরকম ভাবে রমজান মাসে অনেক বেশি হয়ে যায়, রমজান মাসে অনেক বেশি হয়ে যায়, এজন্য রমজান ছাড়া যাবেন। মেন হলো তো আপনার মেন হলো তো আপনার ওখানে যাওয়া, বুঝতে পারছেন? রমজানে যদিও সব বেশি, কিন্তু রমজানে অনেক বেশি খরচ, অনেক বেশি খরচ, এজন্য রমজান ছাড়া যাবেন, রমজান ছাড়া যাবেন। তো ঠিক আছে তাহলে, তো ঠিক আছে তাহলে এই পর্যন্তই। আমরা বের হয়ে আমরা অ্যারাবিক ক্লাসে ঢুকি, ঠিক আছে? আল্লাহ তাআলা কবুল করেন, দোয়া করে দিচ্ছি আর কি। আল্লাহ তাআলা সকলকে হজ এবং উমরা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাইকে জীবনে একবার হলেও যেন আল্লাহ রসুলের রওজার পাশে গিয়ে সালাম পৌঁছানোর, হজ করার আল্লাহ তাআলা তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই এখন থেকে আমরা টাকা পয়সা গুছাতে থাকি। আজকে যেরকম আমাদের হজ এবং উমরার আলোচনা পড়লাম, স্বাভাবিকভাবে মুসলমান মাত্রই মন চাবে যে আমরা হজ এবং উমরা করতে চলে যাই। দোয়া করে আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকল পরিবারকে কবুল করেন, দিনের উপর অবিচল থাকা তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বুঝতে পারছেন? টাকা এখন থেকে গোছানো শুরু করে দেন, আল্লাহ তাআলা যদি চান তাহলে অবশ্যই দেখবেন হঠাৎ করে আল্লাহ তাআলা কি করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। তো ঠিক আছে তাহলে আমরা বের হয়ে আমরা অ্যারাবিক ক্লাসে প্রবেশ করি, ঠিক আছে? তাহলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, যে অ্যারাবিক ক্লাসে আমরা জয়েন করি।